আবেদনকারীর নাম, ব্লক লেটারে, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়সের প্রমাণের কপি। 6 নম্বরে বলা আছে 1 জানুয়ারি 2023 তারিখের বয়স। 7 নম্বরে শিক্ষাগত যোগ্যতা সনদ বা মার্কশিটের কপি। 8 নম্বরে সরকারি চাকরির যোগদানের তারিখ। 9 নম্বরে অবসর সুপার অ্যানুয়েশনের তারিখ। 10 নম্বরে অবসরের সময়, গ্রেড পে ও ব্যান্ড পে। 11 নম্বরে যোগাযোগ নম্বর, মোবাইল বা ল্যান্ডলাইন। 12 নম্বরে পিপিও নম্বর ও তারিখ, পিপিওর কপি। 13 নম্বরে পেনশনের পরিমাণ। 14 নম্বরে যে অফিস থেকে অবসর নেওয়া হয়েছে। 15 নম্বর আছে পূর্বের চাকরির ইতিহাস ও অভিজ্ঞতা, যেখানে প্রতিষ্ঠান, হিসাব ও আইডি ইত্যাদি। 16 নম্বরে যে অফিসের জন্য আবেদন করা হচ্ছে। আর এইখানে নোট দেওয়া ঘোষণাটা রয়েছে, আবেদনকারীকে ঘোষণা করতে হবে যে প্রদত্ত তথ্য সঠিক এবং ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটি চাকরি নিয়ে চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গের সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিভাগের অধীনে নদিয়া জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিকের কার্যালয় এবং তেহট্ট টপ জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের কার্যালয়ে একটি শূন্য পদে উচ্চ বিভাগের কেরানি ইউডিসি চুক্তিভিত্তিকভাবে নিয়োগের জন্য আহ্বান করা হচ্ছে। এই পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আবেদন করা যাবে। চুক্তিভিত্তিক বেতন হবে মাসিক 12,000 টাকা। চুক্তির মেয়াদ হবে 1 বছর। আবেদনের যোগ্যতা, আবেদনকারীদের অবশ্যই প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে, হিসাব সংক্রান্ত বিষয় এবং এডিট সংক্রান্ত বিষয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। আবেদন পদ্ধতি, আবেদন ফর্মে আবেদন করতে হবে এবং আবেদনের সাথে পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও স্বপ্রমাণিত সহায়ক নথি জমা দিতে হবে। আবেদন ফর্মটি ওয়েবসাইট www.egiebangla.gov.in থেকে ডাউনলোড করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 17 মার্চ 2025। যোগাযোগ জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক নদিয়া, ওইখানে যোগাযোগ করে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই বিজ্ঞপ্তিটি মূলত অবসরপ্রাপ্তি সরকারি কর্মচারীর জন্য চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদনকারীদের অবশ্যই নিজস্ব যোগ্যতা পূরণ করতে হবে এবং আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।